ট্যুর কিংডমের সাথে আমাদের যে 5 রাত্রি 6 দিনের দার্জিলিং সাথে পেলিং এবং রাবাংলা ট্যুর চলছে, তার আজ তৃতীয় দিন। আগের দুটো দিন আমরা দার্জিলিংয়ে কেমনভাবে এনজয় করেছি, কোন কোন জায়গায় ঘুরেছি, কেমন কি খাওয়া দাওয়া করেছি, এই সব কিছুর সাক্ষী হিসাবে আমার আগের পর্ব দুটো তো আপনারা দেখেইছেন। আর যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ তৃতীয় দিনে আমরা একদম রেডি আমাদের পরের গন্তব্য মানে পেলিংয়ে যাওয়ার জন্য। কিন্তু আজ আর প্রশান্ত ভাইয়ার গাড়িতে নয়, আজকে এই সিকিমের নাম্বারযুক্ত এই ওয়াগান এসে হাজির আমাদেরকে এই সিকিম ঘোরাবে বলে। আমরা সকাল সকাল ব্রেড টোস্ট আর অমলেট খেয়ে ব্রেকফাস্ট সেরে লাগেজ গুছিয়ে রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বলে। সেই অনুযায়ী তাড়াতাড়ি বেরিয়েও পড়েছিলাম। দার্জিলিং থেকে পেলিংয়ের দূরত্ব 69 কিলোমিটারের মতো, সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। যদিও দার্জিলিং থেকে পেলিং পর্যন্ত যাওয়ার রাস্তার বেশ কয়েকটা জায়গা খারাপ, কিন্তু এই রাস্তার পথশোভা কিন্তু একদম অবর্ণনীয়। আর এই মাঝে এই সুন্দর ব্রিজটা পড়েছিল, যেটা কিন্তু দুর্দান্ত লাগছিল, এই এখন যেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবেন, পাহাড়ের আবহাওয়ার কিন্তু মতিগতির কোনো ঠিক নেই। এই আমরাই একটু আগে একদম কাঠফাটা রোদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই একদম মুষলধারে বৃষ্টি এসে হাজির। যদিও তার তীব্রতা কিছুক্ষণের মধ্যেই অনেকটাই কমে গেছিল, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই বৃষ্টি হওয়ার পরে এই বৃষ্টিস্নাত রাস্তা এবং তার চারিপাশের পরিবেশ হয়ে উঠেছিল কিন্তু একদম অপরূপ সুন্দর। এভাবেই প্রকৃতিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি এই পেলিংয়ের মেন গেট অতিক্রম করলো। আর তারপরেই মেঘেদের দল আমাদের চারিপাশ থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো। আর এটা দেখে কিন্তু আমি একদম পাগল হয়ে গেছিলাম। এরপরেই পেলিংয়ের যে মেন চক সেটা অতিক্রম করে আমাদের গাড়ি এই আপার পেলিংয়ের দিকে ছুটে চললো আমাদের হোটেল সিম্ভোর দিকে। আলটিমেটলি দার্জিলিং থেকে একদম পেলিংয়ে এসে পৌঁছে গেছি। ওয়েদার তো খারাপ, বৃষ্টি পড়ছে যেমন দেখালাম। যাই হোক, এখন আমরা আমাদের হোটেলেতে চেক ইন করছি, হোটেল সিম্ভো। এই যে এই হোটেলের এন্ট্রান্স, এটা গাড়ি থেকে লাগেজ খোলা হচ্ছে। এইখানে এই মাঠটা রয়েছে, এখানে প্রচুর খেলাধুলো হয়, সব দেখাবো পরে যদি সুযোগ পাই, যদি বৃষ্টি সুযোগ দেয়। এই সিম্ভোর এখানে এই সিঁড়ি রয়েছে, গোটা 20 সিঁড়ি রয়েছে, কিন্তু পাতলা পাতলা সিঁড়ি রয়েছে। আর এই বিল্ডিংটা হচ্ছে হোটেল সিম্ভো। এই সিঁড়ি দিয়ে নেমে এসে এই হচ্ছে বিল্ডিং, এই হচ্ছে রিসেপশন এখানে। আর এইখানে এই বসার জায়গা রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। আর এর সাথে রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর। মানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে নিতে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা, বেশ ভালো, খুব ভালো লাগলো আমার। রিসেপশনের পাশে এখানে এরকম সিঁড়ি রয়েছে, এখানে এই ধরার জন্য এই হ্যান্ডেলও রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে যেতে হবে। আমাদের তো রুম একটা দিয়েছে, রুমটা যথেষ্ট ভালো। রুম থেকে মানে ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারতো, যদি ওয়েদার পরিষ্কার থাকতো। ওয়েদার পরিষ্কার নেই, যাই হোক রুমটা দেখিয়ে দিই। রুম নম্বর 701। রুম তো দেখাচ্ছি, এই রুমের বাইরেটাকে দেখিয়ে দিই। এখানে একটা বিশাল লম্বা ব্যালকনি রয়েছে, এখানেও যদি আপনারা চান চেয়ার নিয়ে বসতে পারেন এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেওয়ার জন্য। এই ঢুকছি, বেশ বড় রুমটা, একদম সিলিংয়ে একদম পুরো উডেন ফিনিশিং, এইদিকে ওয়ালেও উডেন ফিনিশিং। এখানে একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন একেবারে বেড, দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন বেড। পিলো কভার থেকে বেডশিট থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ব্ল্যাঙ্কেটও তাই, এখানে টাওয়াল দেওয়া রয়েছে। এদিকে আবার একটা সোফাও রয়েছে, একটা 3 জন বসার সোফা, দুটো সিঙ্গেল সোফা, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। আবার এই রুমের মধ্যে এইদিকেও একটা বেড রয়েছে, আর অনেকগুলো তো উইন্ডো রয়েছে, জানি না এদিকে কি আছে। ও এদিকে হোটেল রয়েছে। যাই হোক, এদিকে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, এখানে জলের জায়গা রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, সব কিছুই রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই রুম থেকে তো এরকম বাইরে ভিউ রয়েছে। এখানে আমার ওয়াইফ আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আর এই রুমের সাথে আর একটা রুম রয়েছে, মানে ইন্টার কানেক্টিং রুম। এটা
এই যে এখানে 3 জন ভালো করে শুতে পারবেন। এটাও কিন্তু বেশ সুন্দর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম। আর নিচে পুরো কার্পেট পাতা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এদিকে এলসিডি রয়েছে, এদিকে উইন্ডো, পর্দা সরালেই এরকম উইন্ডো রয়েছে। আর ওয়ালে এইদিকে রয়েছে একটা মিরার। এবার চলুন এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা তো দেখতে হবে। চলুন, এই হচ্ছে ওয়াশরুম, বিশাল সাইজের ওয়াশরুম, কমোড, ফাসেট, বালতি, মগ, গিজার, এদিকে রড, এদিকে মিরার রয়েছে, ওয়াশ বেসিন, মগ, এদিকে ডাস্টবিন, সব কিছু রয়েছে। ব্যাস এইরকম রয়েছে। আর দেখানোর কিছু নেই। এখন একটুখানি কফি অর্ডার করেছি, কফি খাবো। আর কি বলবো, এমন ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, বাইরেও যেতে পারছি না। যদি বৃষ্টি থামে আর একটু পরে, তখন না হয় বেরোবো এবং তখন আপনাদেরকে দেখাবো। এই হোটেলের পজিশানটা কিন্তু দারুণ, আপার পেলিংয়ে রয়েছে, পজিশান দারুণ, দারুণ ভিউ। কিন্তু ওয়েদার খারাপ থাকলে তো কিছু করার নেই, যেটা আমাদের সাথে হচ্ছে। গত 2 দিন দারুণ ছিল, দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, সেটা আমাদের ভাগ্য। এসে থেকে তো একেবারে মন খারাপ হয়ে গেছিলো, এত মেঘ, এত মেঘ। আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল যখন এলাম বলছিলাম। তারপরে হুড়মুড়িয়ে বৃষ্টি, মানে কিছু দেখা যাচ্ছে না, ঘরের মধ্যে মেঘ ঢুকছে আর মানে অঝোরে বৃষ্টি। তারপরেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, যদিও অল্প দেখা মিলেছে, তবুও দেখা তো মিলেছে। চলুন একটু দেখাই। ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই যে যেখানটা দেখছেন, এই যে এই জায়গাটা। ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো, চলুন আমি মোবাইলে জুম করে দেখাচ্ছি। আশা করছি যে কাল সকালে দারুণভাবে দেখা যাবে। যে হারে বৃষ্টি হচ্ছে, মানে পাহাড়ে বৃষ্টি হয়ে গেলে তারপর কিন্তু একদম ঝলমলে আকাশ হয়ে যায়। তা সেই কারণেই একটু আশা করছি। হ্যাঁ, মানুষ তো আশায় মরে, তা যে কারণে আমিও সেই আশাই করছি। দেখা যাক, যদি দেখা যায় তাহলে তো আপনাদেরকে দেখাবোই। আপাতত এইটুকুই দেখুন। গুড ইভিনিং। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার, তার মধ্যে তেড়ে বৃষ্টি হচ্ছে। আর ঠান্ডা কাকে বলে, আমি তো একেবারে এই যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। আর যেটা হচ্ছে খুব জোর খিদে পেয়েছে, সেই কারণে এই স্ন্যাক্স অর্ডার করে দিচ্ছি, এই চিকেন পকোড়া। আর এদিকে ওই আমার শাশুড়ি মা আছেন, সেই কারণে পনির পকোড়া অর্ডার করেছি। এই হচ্ছে চিকেন পকোড়া, একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এদিকে একেবারে এই টমেটো কেচাপ দিয়েছে। আর পনির পকোড়াটা এখনও হয়নি, আসছে। চিকেন পকোড়াটা আগে বানিয়েছে, পনির পকোড়া বানাতে আবার সময় লাগবে, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে বলে এটা দিয়ে গেল। যাই হোক, এইগুলো কিন্তু আপনাদের প্যাকেজে থাকছে না, এইগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে কিনে খেতে হবে। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, প্রতিটা রুমেতে আপনারা কিনে খেতে পারেন। এখানে চিকেন পকোড়া দেখিয়েছিলাম, চিকেন পকোড়া দারুণ করেছে, পুরো বোনলেস চিকেন দিয়ে দারুণ করেছে। আর এসে গেছে এখানে এই পনির পকোড়া, একদম এই বড় বড় এই বলের মতো 6খানা রয়েছে। ঠান্ডার মধ্যে ভালোই খাওয়া দাওয়া চলছে, খিদেও পেয়েছে খুব জোর। তা এখন এগুলো খাই, একেবারে ডিনার টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে, যে ডিনারেতে মোটামুটি এরা কেমন কী খাবার দেয় সেটাই আপনাদেরকে দেখাবো। 8:30 বাজে আর প্রচণ্ড ঠান্ডা। এবারে খাওয়া দাওয়া করে নেবো, ডিনার করতে যাচ্ছি। অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কাল সকালে কি হবে। এমনি পরিষ্কার সব দেখা যাচ্ছে, বাড়ি ঘর দোর সব দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমরা এবারে চলে এসেছি একদম ডাইনিং হলেতে ডিনার করতে। এরা বলেছিল যে রুমে খাবার দিয়ে দেবো, কিন্তু আমার রুমে খাবার খেতে একদম ভালো লাগে না। এমনি স্ন্যাক্স ঠিক আছে, কিন্তু এই লাঞ্চ ডিনার ভালো লাগে না। মনে হয় ডাইনিংয়ে খাই, যে কারণে ডাইনিংয়েতেই বেশিরভাগ সময় খাবার নিয়ে নিই। তা এবারে দিতে বলেছি। তা আজকে আমাদের জন্য করেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমার শাশুড়ির জন্য ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির। সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপশান রয়েছে, রুটি খেতে পারেন, ভাত খেতে পারেন, তারপর ফ্রাইড রাইসও খেতে পারেন, এরকম অপশান রয়েছে। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজেরও ব্যবস্থা রয়েছে, যে কোনো রকম ভেজ পেয়ে যাবেন খাবার দাবার। তো খাবার আসতে শুরু করে দিয়েছে। প্রথমে আমার শাশুড়ি খাবার দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে স্যালাড দিয়েছে ইন জেনারেল, এখানে দিয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর দিয়ে দিয়েছে এখানে চিলি পনির। আচ্ছা, আমাদের এসে গেছে এখানে এগ ফ্রাইড রাইস
আর এখানে চিলি চিকেন। খাওয়া দাওয়া সেরে একেবারে রুমে চলে এসেছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, বেশ ভালো, মানে রাইসটা এত ভালো করেছে, কাজু কিশমিশ দিয়ে আর হালকার ওপর করেছে। আমি অনেকটাই খেয়েছি, অতটা খাবো ভাবিনি, কিন্তু খেয়েছি অনেকটা। আর আমাদের করেছিল চিলি চিকেন, না আমি ভুল বলেছি, গার্লিক চিকেন করেছিল, সেটাও ভালো করেছে। নর্মালি যেমন হওয়া উচিত পাহাড়েতে সেরকমই করেছে, হালকার মধ্যে বেশ সুন্দর করেছে। আমার শাশুড়ি মায়ের খাবারগুলো ভালো করেছিল, আমি টেস্ট করলাম, বেশ ভালো করেছিল, খাবার দাবার বেশ ভালো। আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে প্রতিটা ফ্লোরেতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি পারপাস। আর আরেকটা যেটা হচ্ছে ওয়াইফাই রয়েছে, হাই স্পিড ওয়াইফাই রয়েছে। যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য তো খুবই ভালো, এই ওয়াইফাই থাকাটা খুব প্রয়োজন তাদের জন্য। ব্যাস এই যা, আর কিছু কথা বলার নেই। আপাতত শুয়ে পড়বো। এবার কাল সারা দিন ধরে আমাদের সাইট সিন করা রয়েছে। এবার সেই সাইট সিন হবে কি হবে না সেটা সব কালকের দিনটাই বলবে। বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে, যদি বৃষ্টি থামে তাহলেই হবে, আর বৃষ্টি না থামলে হবে না। আর কি বলবো, এখনকার মতো বিদায় নিচ্ছি। সুপ্রভাত, আছি এখন পেলিংয়েতে, বাজছে ভোর 5:36। আর ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম বাজেনি। যাই হোক, একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি কালকেই বলেছিলাম না যে এত বৃষ্টি হচ্ছে মানে পরিষ্কার হওয়ার সম্ভাবনা একটা আছে, যেমন আমার পূর্ব অভিজ্ঞতা তার থেকেই আমি বলেছিলাম। চলুন দেখুন এবারে। দেখতে পাচ্ছেন পুরো এখানে রেঞ্জটা দেখা যাচ্ছে। এই দিক থেকে সানরাইজ হচ্ছে, আর এইদিকে এই কাঞ্চনজঙ্ঘার উপরে সেই সূর্যের আলো পড়ছে। দেখুন, আপনারা দেখুন ভালো করে, আমিও একটুখানি এনজয় করি এটা। দুদিন যা গেছে দার্জিলিং থেকে একদম কিচ্ছু দেখতে পাইনি, মন তো খারাপ ছিলই। আজকে সেই মনের যে দুঃখ সেটার অবসান ঘটছে। অনেক সাধ্য সাধনার পরে কাঞ্চনজঙ্ঘা তো দেখালাম, খুব ভালো লাগলো। মন খুব খারাপ ছিল, এখন মন একেবারে ভালো হয়ে গেছে। আজকে আবার 9টার সময় গাড়ি আসবে। আজকে পেলিংয়ে যেসব সাইট সিন রয়েছে সেগুলো করতে যাব। তার আগে এরকম ব্ল্যাক টি, গরম ব্ল্যাক টি চলে এসেছে, আপনাদের জন্যও থাকবে। সকাল বিকেল চা থাকবে, যদি কফি লাগে কফি বললে কফিও পেয়ে যাবেন। যাই হোক, এবারে স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা একেবারে বেরিয়ে পড়বো সাইট সিন করতে। তাহলে এখন বেকার সময় নষ্ট করছি না, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্টে আমরা কী নিয়েছি সেটা দেখাবো আপনাদেরকে। স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেছি। আমাদের বেরোনোর কথা সাইট সিনের জন্য 9টার সময়, কিন্তু আমাদের ওই পাইলট ভাই ফোন করে বললো একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হয়, কারণ পাহাড়, ওয়েদারের কোনো ঠিক নেই, যে কোনো সময় আবার বৃষ্টি এসে যেতে পারে, যদিও এখনও পরিষ্কারই রয়েছে। তো যাই হোক, আমরা এবারে ব্রেকফাস্ট করব। এবার ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি, চলুন। আমার আর ছেলের জন্য এখানে এই ব্রেড অমলেট নেওয়া হয়েছে। আচ্ছা, আমার ওয়াইফের জন্য এখানে ম্যাগি রয়েছে। আর আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ মুড়ি, এই যে কারণে এখানে মুড়ির সাথে এখানে এই তরকারি দিয়েছে। আর এই ব্রেড অমলেটের সাথে খাওয়ার জন্য এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছে। মানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী এখানে খাবার হয়ে যাচ্ছে আর কি, মানে মুড়িটা পর্যন্ত হয়ে যাচ্ছে। খুব ভালো হোটেল, খুব ভালো ব্যবহার এই হোটেলে যে স্টাফেরা রয়েছে। আমরা এর আগেও যে গারুডাতে ছিলাম দার্জিলিংয়েতে, তারও কিন্তু স্টাফেদের ব্যবহার খুব ভালো, এখানেও কিন্তু খুব ভালো ব্যবহার। যাই হোক, আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, ব্রেকফাস্ট সেরে একদম চলে যাচ্ছি গাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। রোজ ঝলমলে সকাল, খুব ভালো লাগছে। মানে দার্জিলিংয়ে যা অবস্থা ছিল, পেলিংয়ে যে এরম পাবো ভাবিনি। আমাদের গাড়িটা দেখিয়ে দিই, যে গাড়িতে আমরা কালকে দার্জিলিং থেকে পেলিংয়ে এসেছি। এই হচ্ছে আমাদের গাড়ি ওয়াগান। আর এই গাড়িতেই কালকে আমরা দার্জিলিং থেকে পেলিংয়ে এসেছি, আর আজকে এই গাড়িতে করে আমাদের সাইট সিন হবে। তো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এবার আমাদের যে ভাই রয়েছে, ভাইয়ের সাথে পরিচয় করে দিই, কৌশিক। এই কৌশিকই আমাদের কালকে দার্জিলিং থেকে নিয়ে এসেছে।
আবার আজকে সাইড সিন কৌশিকই করাবে, আবার কালকে আমরা এখান থেকে রাবাংলা যাব, কৌশিকের গাড়িতেই যাব। তো চলুন, এবারে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে খেচিপেরি লেক, কারণ ওটা দূরে আছে, দূরেগুলো আগে আমরা সারবো, যে কারণে আগে ওই দিকেই যাচ্ছি। এসে পৌঁছে গেছি খেচিপেরি লেকেতে। খেচিপেরি লেকের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই পার্কিংয়েতে গাড়ি রাখা হয়েছে। এবারে টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আগে তো যখন এসছিলাম তখন 25 টাকার টিকিট ছিল মনে হয়, 20 কি 25 এরম ছিল, এখন জানি না কত। যাচ্ছি, গিয়ে দেখছি কত কি টিকিটের দাম, জানাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে পার্কিং, আর এই হচ্ছে লেকের এন্ট্রান্স, আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কিছু বাধা নিষেধ রয়েছে। এখানে স্মোক করা, এইদিকে টয়লেট করা, চেঁচানো, এদিকে মাছকে খাওয়ানো, আর ড্রোন ওড়ানো যাবে না, আর এইগুলো করলে 1000 টাকা ফাইন। তা এখন টিকিট হয়েছে 30 টাকা করে, পার হেড 30 টাকা করে টিকিট। এবারে টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি। এবারে চলুন যাওয়া যাক, যেতে হবে এই রাস্তা ধরে। আগে যখন লাস্ট এসেছি 3 বছর আগে, তখন এসব কিচ্ছু ছিল না, এখন দেখছি অনেক কিছু হয়ে গেছে। যাচ্ছি এখান থেকে ওয়ে টু খেচিপেরি লেক, এই রাস্তা ধরেই এগোতে হবে। লেকে যাওয়ার মুখেই যে মেন রোড রয়েছে তার এই ডান দিকে একটা প্রেয়ার হুইল রয়েছে, চলুন সেটা দেখিয়ে দিই। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, পাখিদের আওয়াজ একটু শোনা যাচ্ছে, পাখিরা ডাকছে। আর টুরিস্টও খুব কম এখন, টুরিস্ট সেভাবে নেই। দেখাচ্ছি সামনেটা, রাস্তাটা চলে গেছে, পাথরের রাস্তা করে দিয়েছে। আগে রাস্তা খুব খারাপ ছিল, একদম জল কাদা এরকম রাস্তা ছিল, এখন খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা গাছ দেখলাম, পাতাগুলো পুরো অরেঞ্জ, দেখুন সেটা। এই হচ্ছে রাস্তা, আর এরকম সুন্দর ভিউ দেখছেন, কি সুন্দর লাগছে। খুব বেশি না, মোটামুটি মিনিট 4-5 হেঁটে এসেই পৌঁছে গেলাম একদম খেচিপেরি লেকের সামনে। তা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি লাস্ট 3 বছর আগে যা দেখে গেছি এখন কিন্তু সেটা নেই। সুন্দর করে এই রাস্তাঘাট করে দিয়েছে, আর অনেক কিছু হয়েছে, চলুন দেখাই। দেখুন এখানে প্রেয়ার হুইল রয়েছে। আচ্ছা, এইগুলো কিন্তু সমস্তই ক্লকওয়াইজ ঘোরাবেন, এই উল্টো দিকে কিন্তু ঘোরাবেন না, মানে এইগুলো পুণ্য অর্জনের জন্য এগুলো রয়েছে। আর এই সোজা গিয়ে রয়েছে ওইখানে লেক। এই হচ্ছে খেচিপেরি লেক, এই যেমনটা দেখছেন একদমই কিন্তু আগের মতো নেই। মানে আগে যেরকম ছিল, লেকে অনেকটা ভেতর পর্যন্ত ঢোকা যেত, বুঝলেন, মানে যাওয়া যেত, প্রচুর মাছ দেখা যেত, সেইগুলো কিন্তু আর এখন হচ্ছে না, একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, জায়গাটাকে পুরো অন্য রকম করে দিয়েছে। আগেরটা আমার যেন বেশি ভালো লেগেছে, এটা আমার অতটা ভালো লাগছে না। আমরা তো যাচ্ছি লেকের দিকে, যেতে যেতে অনেক কিছু চোখে পড়ছে, দেখুন কি সুন্দর সেগুলো। একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই ওপরে যাওয়া যাবে, 15 মিনিট টাইম লাগবে। আমি ওপরে যাব না,
এই কারণেই যাব না যে আমি আগে গেছি, একই জায়গায় আবার কষ্ট করে উঠবো না। আর তাছাড়া এই ওপরে গেলে ওপর থেকে এই লেকটাকে কেমন লাগছে সেটা দেখা যায়। আর যেটা আমি আমার ড্রোন শটেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো সেটা আপনারা দেখে নিন। আপনারা যখন আসবেন নিজে চোখে দেখতে হলে অতি অবশ্যই ওপরে যাবেন, আমি আর যাচ্ছি না। এখানে একটা মন্দির রয়েছে, সেটাতে যাচ্ছি। এখানে ছোট মাঝারি সাইজের অনেক পাখি রয়েছে, ছোট পাখিটাই বেশি। প্রচুর আওয়াজ পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু এত দ্রুত গতি সম্পন্ন যে ক্যামেরা বন্দি করা খুব কঠিন। একটুখানি পেরেছি, দেখুন কি সুন্দর দেখতে। কথায় আছে যে এই লেকের কাছে আপনি যা উইশ করবেন, মানে যা চাইবেন তাই পাবেন। আলটিমেটলি এসে পৌঁছে গেছি একদম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। দেখাচ্ছি, ওপর দেখে বেশ কিছু সিঁড়ি উঠতে হবে, আর এখানে টিকিটও রয়েছে। আগেরবারে যখন এসেছিলাম তখন 20 টাকা করে নিয়েছিল, এইবারে কত করে নেয় দেখি। এইদিকে ইয়াকসাম চলে যাচ্ছি, ইয়াকসামও কিন্তু খুব সুন্দর জায়গা। আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, উপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। এখানে কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে, এই জিপ লাইন করা যায় এখানে। এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটুখানি দেখতে পাবেন। আমাদের যেতে হবে এই ওপরের দিকে, এই রাস্তা রয়েছে, এই দুপাশে দোকান রয়েছে, এই দিক থেকে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে অনেক দোকানপাটও কিন্তু রয়েছে, যেমন বলছিলাম। এখানেও কিন্তু 20 টাকা করে টিকিট, আর 7 বছরের ওপরে টিকিট লাগবে, 7 বছরের নিচে পর্যন্ত টিকিট লাগবে না। এই সিঁড়ি উপরের দিকে উঠেছে, বেশি সিঁড়ি নেই, কয়েকটা মাত্র সিঁড়ি উঠে এসেই এই হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখানে বাঁশের সাঁকো করা রয়েছে, খুব সাবধানে, এক্ষুনি একজন পড়ে গেছেন ওখানে ফটো তুলতে গিয়ে। আমি এই কায়দা কানুনে একদম বিশ্বাসী নই, শুধু প্রকৃতিকে দেখো, নিজের ছবি তুলে কোনো লাভ নেই, আমি এটাতে বিশ্বাস নেই। তো অসাধারণ অসাধারণ।
পেলিংয়ে যতবারই আসি ততবারই তো সাইট সিন করি, আর তার মধ্যে এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন, দুর্দান্ত। আর শুধু এই নয়, আমি শুধু ওই ওয়াটারফলসটা দেখি না, তার সাথে খুঁজে বেড়াই পাখি কোথায় কী আছে। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে। এখানে আমাদের ফটোগ্রাফি চলছে। আমারও দারুণ লাগছে, ছোটবেলায় দেখি না, ঘুমাচ্ছিলাম। এই মা কেমন লাগছে মা? এই প্রথমে এলে খুব ভালো লাগে, খুব ভালো, দারুণ। সানগ্লাস পরে বাড়ি ও দারুণ দারুণ। চলুন একটু কাছে যাওয়া যাক। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। মানে আমি যখন এসেছিলাম প্রথম পেলিং এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিন্তু আমি বাইরে থেকে দেখেছি। হ্যাঁ, তখন ছেলে খুব ছোট ছিল, তখন একদম ছেলে খুব ছোট ছিল। ঘুমোচ্ছিল ওর কোলে। একদম আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হতে পারে। দারুণ লাগছে, দারুণ, অপূর্ব। মানে এই জায়গাটা মিস করবেন না কোনো রকমে, এত সুন্দর। কি অসাধারণ আওয়াজ, মানে একদম পাগল পাগল লাগছে, সিরিয়াসলি। তাও কিন্তু এখন বর্ষাকাল নয়, এখন মার্চ মাস চলছে, তাহলে বর্ষার সময় কি হয় সেটা একটু আন্দাজই করে নিন আপনি। ওপর থেকে নামছি ওয়াটারফল থেকে, ব্যাস এখানে দাঁড়িয়ে গেলাম। এই দারুণ, এই ছোলা মাখা দিল মেঘে, অপূর্ব। ছোলা মাখা খেলাম, 50 টাকা প্লেট, আমরা ওই 20 টাকা করে নিয়েছিলাম। 20 টাকা তো বেশ অনেকটা দিয়েছিল, গরম গরম ছোলা মাখা। আর মোমো খেলাম 50 টাকায় 8 পিস। তা ওই ভেজ মোমোটা খেলাম, পেটটা একটু ভরলো। এবারে যাচ্ছে আবার গাড়ির দিকে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে একেবারে ওপর থেকে নিচে চলে এলাম। আমি গুনলাম ওপর থেকে নামার সময়, দেখলাম 52টা না 53টা সিঁড়ি রয়েছে। সেও একেবারে ম্যাক্সিমাম 3 ইঞ্চি হাইট রয়েছে সিঁড়ির। পায়ে ব্যথা থাকুক যাই থাকুক, পেলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য কষ্ট করে উঠুন, সব ব্যথা ভুলে যাবেন। আমি বলছি, সব ব্যথা ভুলে যাবেন। এত অপূর্ব এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এটা কোনো রকমে মিস করবেন না। তো এখানকার এই ভাই মাছ ধরছে কিরম সিস্টেমেতে, দেখো সুতো ঝুলিয়ে। মাছ ধরাও পড়েছে একটা, এইখান থেকে মাছ ধরাও পড়েছে। এই যে ছোট্ট একটা মাছ, এই যে ছোট্টা মাছ, এই যে ছোট্ট একটা মাছ ধরা পড়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে চলে এসেছি তারপরে এখানে অরেঞ্জ গার্ডেন দেখতে। জানি না এখন অরেঞ্জ পাওয়া যাবে কিনা। আগের বারে যখন এসেছিলাম প্রচুর কমলা লেবু দেখেছিলাম, প্রচুর। খুব সুন্দর এই জায়গাটা। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। টিকিট করে কিন্তু যেতে হয়। যাই, কত করে টিকিট সেটা দেখি। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেনের গেট। এখানে কিন্তু নদীতে যেতে হলে বেশ কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ভেঙে যেতে হবে। অনেকগুলো সিঁড়ি আছে। এই রাস্তা নিচের দিকে নেমে গেছে। চলুন। আচ্ছা, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। কেউ যদি এসে এখানে থাকতে চান তাহলে কিন্তু থাকতেও পারেন। আগের বারে আমি এসে দেখেছি, এখন সেই ব্যবস্থা আছে কিনা দেখে নিচ্ছি, দেখে আপনাদেরকে জানাচ্ছি। টিকিট রয়েছে 30 টাকা করে টিকিট। আর এখানে রয়েছে এই অরেঞ্জ ভিলা হোমস্টে, যে এখানে এরকম হোমস্টে রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার যেমন রয়েছে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা অ্যাডভান্স বুকিং করে এসে থাকতে পারেন। খুব সুন্দর লাগছে এই রাস্তাটা, দেখুন দারুণ। আর এই যে হোমস্টে দেখাচ্ছিলাম, এখানে অরেঞ্জ গার্ডেনের মাঝে, যদিও অরেঞ্জ নেই, আছে 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 সামনে রয়েছে, প্রচুর রয়েছে, দেখাচ্ছি। আর ওইখানে হচ্ছে নদী, আমরা ওই নদীর ধারেই যাব। গাছ ভরে একেবারে অরেঞ্জ রয়েছে, যদিও এখনও অরেঞ্জের টাইম নয়, কমলা লেবুর সময় নয়, তাও রয়েছে। এখানে এই অরেঞ্জ গার্ডেনে ঢুকতে কিন্তু পার হেড 30 টাকা করে টিকিট। নদীর একদম কাছেই এসে গেছে, এই সিঁড়ি দিয়ে আর একটু নামা বাকি। ওপরে অনেক দোকান রয়েছে, নিচে অনেক দোকান রয়েছে। আগে যা ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে। 3 বছর আগে এসে যা দেখেছি, এখন অনেক অনেক বেশি দোকান হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা নদীর কাছে চলে এসেছি। একবার তো নদীর কাছে দেখিয়ে দিই, চলো। এখানে কত রকমের দুধ, আর যদি মনে হয় আপনারা খেতেও পারেন। এই হচ্ছে নদী, খুব সুন্দর নদী, কিন্তু ওইখানে এই দড়ি দিয়ে আটকে দিয়েছে, ওইদিকে আর যাওয়া যাবে না।
একেবারে স্বচ্ছ জল, একদম বয়ে ওইদিকে চলে গেছে। নদীর ধারে এসে নদীতে নামবো না, সেটা কখনো হতেই পারে না। তাই জন্য আমি নেমে গেছি নদীতে। অনির্বাণ কখনো নামে না, আমি আর আমার ছেলে কিন্তু নদীর ধারে এলে নদীতে নামবোই, যত নামবোই, ঠান্ডাই হোক না কেন জল, তাই না বলতো? হ্যাঁ নামবো, তাহলে কি করবো? প্রচন্ড ঠান্ডা জল, প্রচন্ড। পাথরের কালার গুলো শুধু দেখুন, এই পাথরটা কি অপূর্ব। দেখো, পুরো দুধ সাদা, দুধ সাদা পাথর। একদম কেটে যাচ্ছে মনে হচ্ছে এখনই এই অবস্থাটা, মানে শীতের সময় কি হয়, দারুণ দারুণ লাগছে একদম। শীতের সময় মনে হচ্ছে একটা পোকা কামড়াচ্ছে একদম। বল বাবা কেমন কি বল। লাগছে? কামড়ানোর মতো লাগছে। পায়ে হাত দিতে পুরো ঠান্ডাই হয়ে গেছে পা। দারুণ দারুণ। এই, কেমন লাগছে নদীটা কমেন্ট করে জানাবে কিন্তু, আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগে। একেবারে এই অরেঞ্জ গার্ডেনের এখানে নদী থেকে ঘুরে নিয়ে তারপরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চটা কিন্তু ট্যুর কিংডমের এই প্যাকেজের মধ্যে নেই। আমি বারবার আপনাদের বলেছি যে ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে শুধু ব্রেকফাস্ট আর ডিনার রয়েছে, লাঞ্চটা আপনাদের বাইরে করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের যেখানে খুশি সেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, ঠিক আছে। ইয়রং ওয়াটারফলস, এটা ওই খেচিপেরি লেক কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে এখানে রয়েছে এই যে ইয়রং ফলস। এটাকে আমরা তো রিমি বলেই এই যখন 3 বছর আগে এসেছিলাম এটা এখানে ছিল না, এই গেটটা, এই নামও ছিল না। যাই হোক এখন এই নামটা দিয়েছে। চলুন ফলসটা দেখে নিন। ট্যুর কিংডমের সাথে আমরা এই যে প্যাকেজটা করছি, রয়েছে দার্জিলিংয়ের সাথে পেলিংয়ের সাথে রাবাংলা। আপনাদের যদি এতটা সময় না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দার্জিলিং করতে পারেন, ইন্ডিভিজুয়ালি পেলিং করতে পারেন, তাছাড়া পেলিং রাবাংলা করতে পারেন, কিংবা ধরুন দার্জিলিং পেলিং রাবাংলা একসাথেও করতে পারেন। কেমন কি খরচা পড়ছে আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। কেমন ঘোরা হচ্ছে, কেমন থাকা হচ্ছে, কেমন খাওয়া হচ্ছে, সে ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই। ট্যুর কিংডম মানেই একদম ভালো থাকা, ভালো খাওয়া, ভালো ঘোরা। স্ক্রিনেতে ট্যুর কিংডমের নাম্বার দেওয়া থাকছে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। আপনারা যদি চান তাহলে কিন্তু ওদেরকে কল করে একেবারে বুকিংটা করে নিতে পারেন। সেটা আপনাদের যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যেতে পারেন। এদের আরও বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, নর্থ সিকিম রয়েছে, অরুণাচল রয়েছে, ভুটান রয়েছে, আরও বিভিন্ন জায়গায় এই ট্যুর কিংডম নিয়ে যায় এবং সুন্দরভাবে ঘোরায়। সেগুলোর জন্য কিন্তু আপনারা ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সিটকিয়ং টুলকু বার্ড পার্ক চলে এসেছি আমাদের আজকের লাস্ট স্পট, সিটকিয়াং টুলকু বার্ড পার্কে। আমাদের যে ওইদিকে স্কাই ওয়াক আর পেমিয়াংসি মনস্ট্রিটা বাকি রইল। ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে, যে কারণে আজকে আর সময় করে উঠতে পারিনি। কাল সকালবেলা আমরা যখন এখান থেকে রাবাংলা যাব তখন ওই দুটোকে কভার করব। চলুন এখন বার্ড পার্কটা দেখে নিই। এই হচ্ছে টিকিট কাউন্টার। ইন্ডিয়ানদের জন্য 100 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা। 14 বছর নিচে যে বাচ্চারা রয়েছে তার জন্য 25 টাকা করে টিকিট। হ্যাঁ, পার্কে আমরা ঢুকে পড়েছি। এবারে এই দিক থেকে যেতে হবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু অনলাইন অ্যালাউ করছে না ক্যাশ, সুতরাং ক্যাশ কিন্তু আপনারা অতি অবশ্যই ক্যারি করবেন। এই প্রবলেমটা আমাদের ফেস করতে হচ্ছে। আমার কাছে একদমই ক্যাশ নেই, আমার ওয়াইফের কাছে আছে, সেইগুলো দিয়েই চালাচ্ছি। অনলাইন কোনো জায়গাতে নেই। 180 মিটার দূরে রয়েছে বার্ড পার্ক। এরকম রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়েই যেতে হবে বার্ড পার্ক পর্যন্ত। এই ভেতরটায় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমাদের কিন্তু সুন্দর একটা নেচার ওয়াক হচ্ছে, দারুণ দারুণ। দেখুন পুরো এরকম সুন্দর নেচারের মধ্যে দিয়ে হেঁটে চলুন। এসে পৌঁছে গেছি, পুরো নেট দেওয়া রয়েছে যেমনটা দেখছি। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে এন্ট্রান্স লেখা রয়েছে,
এইটা দিয়ে উপরের দিকে যেতে হবে। কি সুন্দর এরকম এই চাইনিজ ছাতাগুলোকে উল্টো করে এখানে সুন্দর ডেকোরেশন করেছে। এবারে এখান দিয়ে যেতে হবে। চলেছি পাখি দেখতে। এখানে আবার এই চেনের মতো ঝুলছে, এই সরিয়ে ঢুকছি ভেতরে, দেখা যাক কিছু দেখা যায় কিনা। দেখুন একদম আমার সামনে ওপেন জায়গা কিন্তু রয়েছে, একদম সামনে। এখানে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রকমের পাখি, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমার সামনে একদম চলে এসছে, একদম আমার সামনে। লেখার কিছু নেই এখানে, এই এক্সিট লেখাই রয়েছে, এটা দিয়ে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে, অসুবিধা হবে না কোনো বুঝতে। দেখুন আবার বার্ড পার্কের মধ্যে এখানে আবার এই খরগোশের হয়ে গেছে, সাদা খরগোশ, কালো খরগোশ, এইগুলো আবার এক্সট্রা পাবেন। এই আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখুন আমার হাতের কাছেই রয়েছে এখানে, কিন্তু ওদের ডিস্টার্ব করবেন না, গায়ে হাত দেওয়ার দরকার নেই। যদি এসে নিজে থেকে এসে আপনার গায়ে বসলো তো ঠিক আছে, আদারওয়াইজ গায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। কি এটা অস্ট্রিচ? হ্যাঁ অবশ্যই। একদম হাতের কাছেই রয়েছে। একদম হাতের কাছে। এখানে রয়েছে অস্ট্রিচ। এরা জালের মধ্যে আছে, সব জালের মধ্যে রয়েছে। এগুলো সব জালের মধ্যে রয়েছে। এখানে রয়েছে টার্কি। জায়গাটা ইটসেলফ খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর যেটা হচ্ছে খুব মেনটেন্যান্সও আছে, যেটা দেখছি সুন্দর করে রাস্তাও করা, আবার এখানে সুন্দর বসারও ব্যবস্থা রয়েছে, মানে আপনি যদি হাঁপিয়ে যান এখানে একটু বসে রেস্টও করতে পারেন। আমার তো দারুণ লাগছে, পুরো জায়গাটা তো প্ল্যান্ড ওয়েতে সাজানো না, দারুণ। আর সব জায়গায় দিশ হয়ে করা রয়েছে, কোনো অসুবিধাই হবে না। ও এখানে ময়ূর আছে, ময়ূর জালের ভেতরেই সব। এটা হচ্ছে অর্কিডিয়াম, খুব সুন্দর, মানে অর্কিড রয়েছে ওখানে। এখানে বিভিন্ন রকমের অর্কিড রয়েছে, এই যে দারুণ দারুণ বিভিন্ন কালারের অর্কিড রয়েছে।
আরও অন্যান্য গাছও রয়েছে, তার সাথে অর্কিডও রয়েছে। এই যে অর্কিড, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দেখলাম। খুব সুন্দর দেখলাম, খুব সুন্দর। এই বার্ড পার্কটা কিন্তু বেশ সুন্দর। 100 টাকা নিচ্ছে পার হেড, কিন্তু দারুণ মেনটেনেন্স আর দারুণভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এত সুন্দর লাগলো জায়গাটা, দারুণ। আর পাখি তো বিভিন্ন রকমের রয়েছে, বেশ ভালো লাগলো, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ব্যাস, আজকের মতো সাইট সিন আমাদের শেষ। এবারে একটুখানি কী করবো জানি না, গিয়ে যদি একটু পায়ে পায়ে হাঁটি তো ঠিক আছে, না তো হোটেলে ঢুকে যাবো। এই হচ্ছে পেলিংয়ের মেন পয়েন্ট, এটাই হচ্ছে মেন পয়েন্ট। ঘড়ির কাঁটা বলছে রাত 9টা, আর আজকে আমাদের পেলিংয়ের শেষ দিন। কাল সকালে পেলিংকে বিদায় জানিয়ে চলে যাবো রাবাংলাতে, কিন্তু যাওয়ার আগে আজকে রাতে ডিনারেতে কি আছে ট্যুর কিংডমের পক্ষ থেকে সেটা দেখাই। ট্যুর কিংডম তো আপনাদেরকে এই ব্রেকফাস্ট দেবে, ডিনার দেবে, যেটা আমি বলেছি। তা ডিনারেতে আজকে আমরা নিয়ে নিয়েছি কি সেটাই দেখাচ্ছে। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর দিয়েছে এখানে রুটি, আর এখানে দিয়ে দিয়েছে স্যালাড আর পাঁপড়। আজকে রাতের জন্য আমাদের ডিনারে এইগুলোই রয়েছে। খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়ব। আজকে আর দেখা হচ্ছে না, কাল আবার সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিলাম। সুপ্রভাত। আজকে পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর আমাদের ট্যুর কিংডমের সাথে যে প্যাকেজ চলছে, এই দার্জিলিং, পেলিং, রাবাংলা তিনটে একসাথে নিয়ে, তার আজকে 5ম দিন। কালকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা গেছিল, আজকে তো আর সেইভাবে দেখা যাচ্ছে না, সকাল থেকেই সেইভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের পেলিংয়ের 2টো সাইট সিন বাকি রয়েছে, তা সেই সাইট সিনগুলো করে আমরা চলে যাচ্ছি রাবাংলার দিকে। আর এই সকাল সকাল এরকম গরমা গরম চা এসে গেছে, খুব ভালো লাগছে। এই ট্যুর কিংডমের সাথে আপনারা যখন এই প্যাকেজে যাবেন যে কোনো জায়গায়, তখন কিন্তু সকাল বিকেলে এরকম চাটা পেয়ে যাবেন। গরমা গরম লিকারও নিতে পারেন, দুধ দিয়েও নিতে পারেন, কফিও নিতে পারেন। তা যাই হোক, এইবারে ব্রেকফাস্ট করবো। 8টার সময় ব্রেকফাস্ট দিয়ে দিতে বলেছি রুমেতে। ব্রেকফাস্ট করে তারপর একদম রেডি হয়ে 9টার সময় বেরিয়ে যাবো। 9টার সময় আমাদের গাড়ি আসবে। যে ছেলেটি আমাদের দার্জিলিং থেকে নিয়ে এসেছে, ওর সাথেই আমরা আবার এখান থেকে রাবাংলা যাব। কালকে ওর সাথেই তো সাইট সিন করেছি, দেখেছেন। চলুন, দেখা হচ্ছে একেবারে ব্রেকফাস্ট টেবিলেতে। আজকে কি ব্রেকফাস্ট দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। 15টা বাজে, আমাদের জলখাবার এসে গেছে। আর জলখাবারে আজ নিয়েছি লুচি। এবারে লুচির সাথে কি দিয়েছে সেটা দেখাই। আমি যেমন বলেছি, পাহাড়ে কিন্তু সব এরকম এই আটার লুচি, ময়দার লুচি কিন্তু নয়। এই লুচির সাথে দিয়েছে আলু কষা, এই যে কেমন দেখছেন। এবারে আপনারা চাইলে রুটি নিতে পারেন, ওইদিকে ব্রেড অমলেট নিতে পারেন, যেটা খুশি সেটা নিতে পারেন। আর এইদিকে বাচ্চারা থাকলে বাচ্চাদের জন্য ম্যাগিও নিতে পারেন, বা আপনারা যদি ম্যাগি খেতে চান ম্যাগিও দিয়ে দেবে। এবারে ব্রেকফাস্টটা সেরে আমরা এই হোটেল সিম্বোকে টাটা করে চলে যাচ্ছি এবারে এই সাইট সিন করতে। গাড়িতে কৌশিক ভাই মাল বাঁধছে, আমরা এবারে বেরিয়ে পড়ছি একেবারে রাবাংলার উদ্দেশ্যে। কিন্তু ওই সাইট সিন করতে করতে যাবো। যেটা বলা সেটা হচ্ছে, সিম্ভোর খাবার আমি ভুলবো না। যেমন সুন্দর আমরা সেদিনকে, মানে যেদিনকে এসেছি সেদিনকে খেয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেরকম সুন্দর খেয়েছি। কালকে রাতে চিকেনটা তো মানে অনবদ্য হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে ছেটে পুটে খেয়েছি। আর আজকে সেরকম আলু কষাটা হয়েছে, একদম টক মিষ্টি ঝাল করে যা বানিয়েছিল, অসাধারণ। মানে ওই খাবার খাওয়ার জন্য মনে হয় আমাকে আবার এখানে এই সিম্বোতে আর একবার আসতে হবে, মানে এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব ভালো অভিজ্ঞতা সিম্বোতে। এবারে সেই অভিজ্ঞতা নিয়েই বেরিয়ে পড়ছি এই পেলিং থেকে। কালকে সাইট সিনের 2টো বাকি রয়েছে, একটা হচ্ছে স্কাই ওয়াক আর একটা হচ্ছে প্রেমিয়াংসি মনস্ট্রি। সেই 2টো আজকে আমরা এখন যাচ্ছি, গিয়ে তারপরে রাবাংলার দিকে বেরোবো আর কি। রাস্তার অবস্থা খুবই খারাপ, স্কাই ওয়াকের খুব খারাপ রাস্তা।
স্কাই ওয়াকে চলে এসেছি। এবারে এখানে টিকিট করতে হবে, টিকিট করে তারপর ওপরে যেতে হবে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই টিকিট কাউন্টার, এখানেও কিন্তু ক্যাশ, আমি যেটা কালকে বলছিলাম সব জায়গায় কিন্তু ক্যাশ, অনলাইনে কিন্তু কোনো জায়গাতেই নিচ্ছে না, সব ক্যাশ। এখানে টিকিট পার হেড 100 টাকা করে। এই যে ছেলের হাতে টিকিট, এই পার হেড 100 টাকা করে। আসো। তিন মেন গেট দিয়ে ঢুকে এখানে ওয়েটিং হল রয়েছে। যদি ধরুন বৃষ্টিপাতের পরে এখানে বসতে পারেন, বা যদি কোনো কারণে বসার প্রয়োজন পড়ে এখানে বসতে পারবেন। চলুন এবারে ওপরে ওঠা যাক স্কাই ওয়াকের দিকে। এই হচ্ছে স্কাই ওয়াক, আর এখান থেকে আগে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এরকম স্ল্যান্টিং মতনও করে রয়েছে, সেখান থেকেও হেঁটে আপনারা উঠতে পারেন। এই যে এটা দিয়ে উঠতে পারেন, আবার সিঁড়ি দিয়ে ওঠা যেতে পারে। আমি এটা দিয়ে উঠবো। একদম ওপরে উঠে চলে এসেছি। এখানে জুতো খুলতে হবে, কভার দেবে এখান থেকে, ওটা পায়ে পরে তারপরে ওই স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটতে হবে। কী অবস্থা দেখুন, চারিদিকটা পুরো একেবারে মেঘে ঢেকে রয়েছে, একদম মেঘে ঢেকে রয়েছে। এইদিকে চেনরেজিকের মূর্তি রয়েছে, মানে বুদ্ধেরই আর একটা মূর্তি, সেটা হচ্ছে চেনরেজিক। 42 মিটার, মানে 137 ফুট উচ্চতা। আগের বারে যখন এসেছিলাম পেলিংয়েতে বছর 3 আগে, এই স্কাই ওয়াকে এসে একদম দারুণ ওয়েদার পেয়েছিলাম। তা আজকে ওয়েদার খুব খারাপ। কালকে আমাদের একটু দেরি হয়ে গেল, কালকে সারাদিন ওয়েদার ভালো ছিল। কপালে না থাকলে যা হয়, দেরি হয়ে গেল। কালকে যদি টাইমের মধ্যে করতে পারতাম তাহলে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম। যাই হোক, আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য ওই দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে আমার এই শাশুড়ি মা পড়ছে, জুতোর উপর দিয়ে কভার এখানে ছেলেও পড়ছে। এই কভারগুলো নিচ্ছে পার হেড 20 টাকা করে। আপনারা চাইলে জুতোর উপর দিয়েও কভার পরতে পারেন, জুতো খুলে পায়ের ওপর দিয়েও কভার পরতে পারেন, আবার খালি পায়েও যেতে পারেন, সেটা আপনাদের পুরো চয়েস। পার হেড 20 টাকা করে। ছেলের আর আমার শাশুড়িমায়ের পড়া হয়ে গেছে, এবারে আমি আর আমার সবাই পড়ছি। এই যে এইগুলো পায়ে পরে নিতে হবে। এখানে প্রেয়ার হুইল রয়েছে, আর এখানে যাচ্ছি এবারে। এই স্কাই ওয়াক শুরু হচ্ছে, পুরো নিচেটা গ্লাস। পা স্লিপ করছে না তো? এই যে এই জিনিসটা পুরো দেখা যাচ্ছে। ভালো ওয়েদার থাকলে কিন্তু আরও দারুণভাবে দেখা যায়। এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দুর্দান্ত। সেটা আপনি ওইখান থেকেও দেখতে পাবেন, স্কাই ওয়াকের ওপরে উঠলেই যে দেখতে পাবেন সেটা নয়, ওই জায়গাটা থেকে যেই চাতালটা ওইখান থেকে দেখতে পাবেন। কিন্তু এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম সি লেভেল থেকে 7200 ফিট উচ্চতায়। এই যে খুব সাবধানে সাবধানে যেতে হবে। নিচে একেবারে দেখা যাচ্ছে, মানে নিচের দিকে তাকালে রীতিমতো ভয় করে একদম। বাপরে বাপ, ভয় করছো বাবা? কিরে ভেঙে গেলাম, আমার জীবন শেষ। চল চল, বুঝতে পারছেন নিচটা পুরো খালি, নিচের দিকটা দেখছেন, শুধু কাঁচের ওপর দিয়ে হাঁটছেন। তা কি বুঝলেন আমি এতক্ষণে? এটা যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না তাহলে একেবারে একদম দুর্দান্ত, তো দুর্দান্ত। আচ্ছা, একটা কথা আবার আপনাদেরকে বলছি, এই আপনারা যে ট্যুর কিংডমের সাথে প্যাকেজে আসছেন সেক্ষেত্রে কিন্তু ওই গাড়ির পার্কিং বলুন বা যে টিকিট যেখানে রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকেই বেয়ার করতে হবে। ট্যুর কিংডম কী দেবে? আপনার থাকা দেবে, আপনার ব্রেকফাস্ট দেবে, আর ডিনার দেবে। লাঞ্চ স্ন্যাক্স সেইগুলো আপনাদেরকে নিজেদের কিনে খেতে হবে। আর যেখানে যেখানে সাইট সিন করবেন সেখানে কিন্তু এই যেখানে গাড়ির পার্কিং রয়েছে পার্কিং চার্জ আপনাকে দিতে হবে। যেখানে যেখানে টিকিট রয়েছে সেই টিকিটের পয়সা কিন্তু আপনাদেরকে দিতে হবে। নিচের দিকটা তাকালে না সত্যি ভয় করে। আমি আর ছেলে দুজনে আস্তে আস্তে চলেছি। আচ্ছা, যে দিক থেকে ঢুকছেন সেদিক থেকে ঢুকে কিন্তু আর অন্য দিক দিয়ে বেরোতে পারবেন না। যে দিক দিয়ে ঢোকানো হচ্ছে আবার পুরোটা আপনাকে যদি আসতে চান তো আসতে পারেন, আর পুরোটা যদি নাও আসেন ওই দিক থেকেই আবার বেরোতে হবে। স্কাই ওয়াক থেকে হেঁটে চলে এলাম, আর এই চেনরেজিকের যে মূর্তি রয়েছে অনেকগুলো সিঁড়ি হেঁটে উঠতে হবে, কিন্তু যারা গেছেন নেমে এসে বলছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘে ঢেকে রয়েছে দেখা যাচ্ছে না, যে কারণে আর আমি উপরে উঠছি না।
চলে এলাম পেলিংয়ের পেমিয়াংসি মনস্ট্রিতে। আমাদের এই পেলিংয়ের সাইট সিনের এটাই হচ্ছে শেষ। এখানেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে, আর গাড়ি হচ্ছে 20 টাকা। সব জায়গাতে অনেক অনেক করে টাকা এই সিকিমে এখন হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, এখন হয়ে গেছে। কিছু করার নেই, আপনাকে দেখতে হলে আপনাকে এই টাকাগুলো বেয়ার করতে হবে। চলুন পেমিয়াংসি মনস্ট্রিটা দেখিয়ে দিই এবারে। এই হচ্ছে মনাস্ট্রি, পেমিয়াংসি মনাস্ট্রি। ভেতরে ফটো তোলা নিষেধ রয়েছে, যেখানে ভেতরে ফটো তুলতে পারবো না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। দুরাত্রি 3 দিনের আমাদের পেলিং ভ্রমণ কিন্তু খুব সুন্দরভাবে শেষ হলো। আজকে আমরা আবার পেলিং থেকে চলে যাচ্ছি রাবাংলাতে। ট্যুর কিংডমের সাথে একদম দার্জিলিং, পেলিং, রাবাংলার এই যে প্যাকেজটা করছি, খুব ভালো লাগছে। দারুণভাবে দার্জিলিং ঘুরেছি, দারুণভাবে পেলিং ঘুরেছি। ওয়েদার কখনো সাথ দিয়েছে, কখনো সাথ দেয়নি, সেটা তো কিছু করার নেই। কিন্তু ট্যুর কিংডম একদম আমাদের সাথ দিয়েছে, দারুণভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। যাই হোক, এই হলো আমাদের পেলিং ভ্রমণ। আপনারা চাইলে পেলিংয়ের সাথে দার্জিলিং, রাবাংলাকে অ্যাড করতে পারেন। পেলিং শুধু করতে পারেন, পেলিংয়ের সাথে শুধু রাবাংলা করতে পারেন, শুধু দার্জিলিংয়ের সাথে পেলিং করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেটাই করতে পারেন। নিচের স্ক্রিনেতে ট্যুর কিংডমের নাম্বার আসছে, সেই নাম্বারে যোগাযোগ করে একদম আপনাদের নেক্সট যে গন্তব্য সেটাকে ঠিক করে ফেলতে পারেন। ব্যাস, আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রাবাংলার ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। আমি কি বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। টাটা।